আজ বানাতে চলেছি এমন একটা জিনিস যেটা অনেকেই খুব পছন্দ করে, আবার অনেকেই এর গন্ধতে ঘরেও ঢুকতে চায় না। আর এর গন্ধ সহ্য না করতে পেরে অনেক বাড়ির লোকেদের সাথে ঝগড়া অশান্তি হয়। যেমন আমার বাড়িতে আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না। আর আমার বাড়িতে বলতে গেলে কেউ খায় না, শুধুমাত্র আমিই খাই। তার জন্য এটাকে আমি যখনই কিনে আনি তখনই আমি একদম ডাব্বার মধ্যে বন্ধ করে, যতটা পারি যেন এর গন্ধটা কেউ না বুঝতে পারে। কিন্তু যেদিন রান্না করি ঘর পুরো এর গন্ধে মৌ মৌ করে। কিন্তু গন্ধটা হলেও এর স্বাদ খুব ভালো লাগে যদি ভালোভাবে রান্না করা যায়। আজকে বানাবো শুটকি মাছ। শুটকি মাছ কারা কারা খেতে ভালোবাসো? আমি ভীষণ ভালোবাসি জানো। তাই আজকে বানাচ্ছি লোটে শুটকি। লোটে শুটকি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হয়। যেমন দেখলে আমি একটু গরম জল দিয়ে ভালো করে ৩-৪ বার পরিষ্কার করে তারপরে আবার নর্মাল জলে ধুয়ে ছোট ছোট এমনি পিস করে যে কেটেছিলাম কাঁচি দিয়ে, দেখতেই পারলে ভিডিওতে। তারপরে পরিষ্কার করে সর্ষের তেলে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমেই যে প্লেটে দেখালাম মশলাগুলো আমি যেমন সব গুছিয়ে রেখেছিলাম, এখানে পেঁয়াজ একটু গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম। আর এখানে যে রসুনটা দিলাম, রসুনটাও দেখেছেন গ্রেটারে গ্রেট করা। এতে না এই শুটকি মাছের টেস্টটা খুব ভালো লাগে। প্রথমে পেঁয়াজ যে গ্রেটারে গ্রেট করেছিলাম ওইটা দিয়ে একটু ভাজা ভাজা করে দেওয়ার পর তারপরে রসুন কুচিগুলোও দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো। এখানে লাল লঙ্কার গুঁড়োই আমি ইউজ করেছি। তারপরে ভালো করে যখন কষিয়ে নেব, তারপরে সবার শেষে কাঁচা লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। মশলাগুলো সুন্দরভাবে মাছের সাথে মিক্স হয়ে গেলে এরকম একটা কালার আসবে। নামানোর আগে আগে আমি ৪-৫টা আমচুর দিয়ে দিয়েছি। আমচুরটা দিলে খেতে কিন্তু খুব ভাল লাগে, ঝাল ঝাল টক টক। কার ভালো লেগেছে এই রেসিপিটা জানাতে একদম ভুলবে না। আবার পরে দেখা হবে একটা নতুন রেসিপির সাথে।